আপনি কাঁদছেন? এত মেয়ের চোখের জল মুছিয়ে আপনি আপনি নিজেই কাঁদছেন? কিছু না, আসলে আজকে ঐশীর শ্বশুর বাড়িতে সবাই যাচ্ছে তো ওখানেই ডিনার করবে। আপনাকে বাদ দিয়েছে তো? না না, আমি তো ব্যস্ত থাকি, অনেক কাজে ব্যস্ত থাকি। আজই তো অনেক কাজ আছে। আমি আমি চলি। কেমন রাতের খাওয়া দাওয়া? একবেলা না খেলে কিচ্ছু হবে না, চলি। ও, তুমি কোথায় যাবে? তোমাকে ড্রপ করে দেবো, চলো। আমি না না, আপনি যান, আমি ঠিক চলে যাব। সাবধানে যেও। মা নিকুঞ্জ মুখার্জিকে চিনতে পেরে গেছে। আমার সামনে না চেনার ভান করল, কিন্তু নিকুঞ্জ মুখার্জি তো সারা পৃথিবীর কাছে মরিত। সে লোকটা বেঁচে আছে। আর এই নিকুঞ্জ মুখার্জির মাকে তোমার অসীম সাহসিকতার পরিচয়। আমি মাতৃহারা হয়েছিলাম, আর অনেক বছর পর আমি তাকে ফিরে পেয়েছি। বাবা, আমি মাকে আর কাজ ছাড়া করবো না বাবা। কিন্তু ওই নিকুঞ্জ মুখার্জি, ওই লোকটা কি মানসিকভাবে অসুস্থ নাকি? নিকুঞ্জ মুখার্জি সত্যি সত্যি কি নিকুঞ্জ মুখার্জি, নাকি অন্য কেউ? নাকি আমি ভুল দেখছি? কিন্তু একই সঙ্গে মাও ভুল দেখবে আর আমিও ভুল দেখব। এটা কি করে সম্ভব? কিন্তু লোকটা বেঁচে আছে, অথচ উনি মৃত সেটা সারা সমাজ জানে। এমনকি উনি পুরস্কার পর্যন্ত পেয়েছেন, মরণোত্তর পুরস্কার। উনি নাকি লড়তে লড়তে মারা গিয়েছিলেন। সে বেঁচে আছে, বেঁচে আছে। কাউকে খুঁজছেন ম্যাডাম? কে? অফিসটা কোথায়? অফিসটা তো ওদিকে, বাট কেন ম্যাডাম? না, দরকার আছে। ম্যাডাম, আপনি আমার সাথে কথা বলতে পারেন। বলছিলাম, কেউ কি অসুস্থ? কাউকে ট্রিটমেন্টের জন্য আনবেন? কোনো কাউন্সিলিং বা অন্য কোনো হেল্প? না, ওই ঘরে যিনি আছেন আমি ওনার সম্বন্ধে জানতে চাইছি। কে? মহারাজ? উনি তো দীর্ঘদিন হলো এখানে আছেন। আসলে ওনার যে রোগটা হয়েছে সেটাকে ডাক্তারি পরিভাষায় জানতে চাইছি ওনার আসল পরিচয়টা কি, ওনার আসল নাম কি, উনি কতদিন ধরে এখানে আছেন?
আর উনি এখানে কি করে এলেন? আচ্ছা, ওনার পরিবারের লোক কি এখানে আসেন? আমি এই সমস্ত কিছুটা জানতে চাই। সরি ম্যাডাম, এইসব তথ্য তো আপনাকে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি কি পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছেন? না। তাহলে কি থানা থেকে আসছেন? বললাম না, না। সরি ম্যাডাম, মাফ করবেন, দিতে পারবো না। দিতে তো আপনাকে হবেই। ম্যাডাম, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা তো বেঁকাতেই হবে, তাই না? কিন্তু দিতে তো আপনাকে হবেই। স্যার, কি বলছিলাম আপনি আজও এখানে এসেছেন? উনি উনি কি এখনো অসুস্থ? ইনফ্যাক্ট সুস্থ হবার কোনো সম্ভাবনাই দেখছি না। উনি নিজেও যেন চাইছেন না সুস্থ হতে। আজ ওনার জন্মদিন, প্রত্যেকবারের মতো দেখে এগিয়ে গেলাম। আপনারা সবাই সেলিব্রেট করবেন। কিন্তু স্যার, আপনি কেন থাকেন না? আমি থাকি না কারণ কি? আমি চাই না ওনার খোঁজ নিতে এখানে কেউ আসে, সেটা কেউ জানুক। আমি আসি। আজ কিন্তু একজন এসেছিলেন। কি? ওনার খোঁজ নিতে। কি নাম তার? নাম তো জানি না, তবে একজন মহিলা। ইনফ্যাক্ট মেয়েও বলতে পারে। শুনুন, আপনি একদম ও বাড়িতে যাবেন না। আপনাকে আমরা কেউ ও বাড়িতে নিয়ে যেতে ইন্টারেস্টেড নই। আমি অলরেডি ফোন করে বলে দিয়েছি ও বাড়িতে যে আপনার শরীরটা খারাপ। আপনি যদি ওখানে ঘন ঘন যান, ওদের সাথে হৃদ্যতা বাড়ান, ওরা যদি জানতে পারে যে আপনি আসলে কে, তাহলে বিয়েটা ভেঙে দিতে পারে। আমি কেন যাব না? আমার মেয়ের বিয়ে। কি আপনার মেয়ে করে যাচ্ছেন বলুন তো? হ্যাঁ, রোজ এই একই ভাঙা রেকর্ড আপনি বাজিয়ে হচ্ছে নাকি? আপনাকে তো বলেছি। এইভাবে কথা বলছে কেন? দাও। ড্যাডি, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যদি উনি ওই বাড়িতে যান তাহলে আমরা কেউ যাব না। খেয়ে নিন। কি? রবীন্দ্র সাহিত্যে নারী মানে রবীন্দ্র সাহিত্যে নারীর যে ভূমিকা, সর্বনাশ করেছে। কি? এই লোকটা তো রবীন্দ্র সাহিত্যে নারী নিয়ে চলে এসেছে। মেয়েটা তো এখানে নেই, ঐশী আজকে লেচে গোবরে হবে। এই রবীন্দ্র সাহিত্য নারী মানে? দেখ বাবা, রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি শুধু জানি ওই জাতীয় সঙ্গীত। হ্যাঁ, আর কিছু জানো না? না কি গো, তোমরা কিছু বলছো? না না, আমরা কিছু বলছিলাম না, আপনি বলছিলেন, বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মিস্টার ব্যানার্জি, এখন আমি যেটা বলছি সেটা আমি আপনাকে বলছি, আমার হবু বৌমাকে বলছি। কারণ ও তো সাহিত্য নিয়ে চর্চা করে, তাই না? অসাধারণ মেয়ে কি এই বয়সে গান জ্ঞান সবই অসাধারণ।
অপূর্ব অপূর্ব। না, আমি সত্যি এত লক্ষ্মী, এত ভালো মেয়ে দেখা যায় না, কিন্তু এই জন্য কিন্তু আমি ঠিক করে নিয়েছি আমার বৌমাকে। আমি এইরকম বৌমাই চেয়েছিলাম আর কি। বাবা বলছি, এবার একটু চুপ করো, সবাইকে খেতে দাও। ঠিক আছে ঠিক আছে, সবাই মন দিয়ে খাও, সবাই মন দিয়ে খাও। এই শোনো, ওই যে ইলিশ মাছের যে বড় পেটিটা, সেটা কিন্তু বৌমাকে দেবে, কেমন? বৌমা, এটা হচ্ছে সর্ষে ইলিশ। তোমার শাশুড়ি মা কিন্তু সর্ষে ইলিশটা জব্বর রাধে। ও তো খুব ভালো সর্ষে ইলিশ করে, কি তাই তো? না মানে হ্যাঁ 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 হ্যাঁ, করে 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 বটে। ও, আর প্রীতম বাবুকে কিন্তু ওই বড় বড় মাটনের পিসটা দেয়। হ্যাঁ, দাঁড়াও না, মাটন তো দেবো, একটু পরে দেবো। তখন থেকে মাটন দাও শুরু করেছো। সবে তো খাওয়া শুরু হয়েছে, মাটন তো লাস্টে দেবো, তাই না? আচ্ছা, রান্না কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ হয়েছে, এক্সেলেন্ট। বুঝলেন প্রীতম বাবু, আমার নিজের গিন্নি বলে বলছি না, তবে রান্নাটা কিন্তু অসাধারণ করে। এই যে বৌমা, তোমাকেও কিন্তু এইরকম রান্না করতে হবে, বুঝেছো? অর্ণব, বল রান্না বান্না কেমন হচ্ছে, একটু বল। রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও আর খাবার কোথায় খাচ্ছে, ও তো তখন থেকে ড্যাব ড্যাব করে ঐশীকেই দেখে যাচ্ছে। এটা হতেই পারে, হতেই পারে, এই বছর হতেই পারে। কি বলো? যেমন ধরো রবীন্দ্র সাহিত্যে প্রেম, ভাবো রবীন্দ্র সাহিত্যে প্রেম কত রকম ভাবে, কত বেশে আমাদের সামনে এসেছে। হ্যাঁ, ভাবো, তুমি ভাবো, গোড়া ভাবো, গোড়া। গোড়া? হ্যাঁ, গোড়া 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 ভাবো। হ্যাঁ, আসলে গোড়া তো আমার ক্লাসমেট ছিল। কি ছিল? ক্লাসমেট গোড়া চৌধুরী। ও খুব ভালো ক্রিকেট খেলতো আর সৌরভ গাঙ্গুলির ফ্যান ছিল। না না, আমি তোমার বন্ধু ক্রিকেটার গোড়ার কথা বলছি না। আমি বলছি যে মানে আমি রবি ঠাকুরের উপন্যাস গোড়ার কথা বলছি। তারপর ধরো বিনোদিনী চরিত্র, চোখের বালিতে। হ্যাঁ হ্যাঁ, ঐশ্বর্য রায় তো ফাটিয়ে দিয়েছে। ঐশ্বর্য রায়? হ্যাঁ বাবা, ঐশ্বর্য রায়। তিনি কে? অভিনেত্রী। আরে বাবা, আমি তো অভিনেত্রীর কথা বলছি না, আমি বলছি রবি ঠাকুরের উপন্যাস চোখের বালির কথা। হ্যাঁ হ্যাঁ, উনি তো চোখের বালি উপন্যাসের কথা বলছেন, এখানে অভিনেত্রী কোথা থেকে আসছে? বাবা, ঐশ্বর্য রায় সুপারস্টার, বাবা সুপারস্টার, হিন্দি সিনেমা জগতে 1 নম্বর নাম। অমিতাভ বচ্চনের পুত্রবধূ, অভিষেক বচ্চনের ওয়াইফ। এরা কারা? ঐশীর সঙ্গে না এবার ভদ্রলোকের খুনোখুনি লেগে যাবে। একদম ঠিক বলেছো, লেগে যাবে তো, লেগে যাবে তো। তো সারাক্ষণ শুধু সিনেমার মধ্যেই রয়েছে, হলিউড আর বলিউড। আর ইনি জিজ্ঞেস করছেন অভিষেক বচ্চন কে, অমিতাভ বচ্চন কে, ঐশ্বরিয়া বচ্চন কে? তোমরা কি কিছু বলছো? না না, আমরা কিছু বলছিলাম। ঠিক আছে ঠিক আছে। এই যে বাবা, আমি কিন্তু জানি তুমি মজা করছো, রসিকতা করছো,
তাহলে এবার আমরা বঙ্কিম নিয়ে আলোচনা শুরু করি। বঙ্কিম, হ্যাঁ, দুরাদশ চক্র নিভস্য তন্নি। না, তারপরে তো আমি বলবো না, এরপরে তুমি বলবে। তুমি? খেয়ে নিন। আমি জানি আজ সারা রাত আপনি না খেয়ে থাকবেন, অভিমান করে। কষ্ট হয় না? না না না, কষ্ট কিসের? ছেলে মেয়েরা বড় হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যায়, বুঝেছ? আচ্ছা, তুমি কেন এখন এখানে এলে বলো তো? মা না খেয়ে থাকবে আর মেয়ে না এসে পারে? খেয়ে নিন। এসব কি বলছো তুমি? আমি তো তোমার মা নই। মাকে শুধু গর্ভে ধারণ করলেই হয়? যে নারী, সে তো জন্মসূত্রেই মা। এত ভালো কথা বলো তুমি। আপনি খেয়ে নিন না, আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। বলছি যে তোমার পরিবারের সবাই জানে? কে জানে কে জানে না দরকার নেই। আমি শুধু এই মুহূর্তে জানি একজন মা সে না খেয়ে আছে, তাই না? খেয়ে নিন না, খেয়ে নিন। তুই কি আর জন্মে আমার মেয়ে ছিলি গো? আর জন্ম কেন, এই জন্মেই না হয় মেয়ে বলে ডাকলেন। আর আপনাকে আমাকে মা বলে ডাকার অধিকার দিলেন। অধিকার তো দিয়ে দিয়েছি। তুমি আমার মা বলে ডেকো, মা বলে ডেকো, মা বলে ডেকো, মা বলে ডেকো, মা বলে শেষে তব চরণ কমলে, ক্লান্তির শেষে তব চরণ কমলে, মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারি শরণে, মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারি শরণে, করুণা তোমারি যেন চিরদিনই পাই।
থামবে? মেয়েটাকে তো ভালো করে খেতেই দিচ্ছ না। কি শুরু করেছো বলো তো তুমি? কি মুশকিল, আমি তো এটা সবাইকে জিজ্ঞেস করেছি। কে প্রীতম বাবু বলুন? দেখুন, আমারও কিছু মনে নেই। সত্যি কথা বলতে কি, আমার এই বঙ্কিম চর্চা, রবীন্দ্র চর্চা সবকিছু বন্ধ হয়ে গেছে। আসলে কাজের এত চাপ না। আমি কিন্তু ছাড়িনি, জজিয়াতি করেছি, তার সঙ্গে এই বঙ্গীয় সাহিত্যের অগাধ ভান্ডারে ডুব দিয়ে জ্ঞান আহরণ করেছি। তবেই না আমি এরকম বৌমা পছন্দ করেছি। এই যে বৌমা, সবাইকে পরের লাইনগুলো বলে দাও তো, পরের লাইন। এবার দেখো সবাই, আমার বৌমা কিরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলায় ব্যবহৃত এই লাইনগুলি গড়গড় করে বলে দেবে। বৌমা তাড়াতাড়ি বলো, সবাইকে বলে দাও তো তাড়াতাড়ি। দেখো সবাই। হ্যাঁ, মানে আচ্ছা, আরেকবার বলুন না, আরেকবার বলুন। আরেকবার? দুরাদশ চক্র নিভস্য তন্নি। এর পরের লাইনটা কিন্তু আমি বলবো। কে বলবে? আমার বৌমা বলবে। বলে দাও তো। কেউ বোধহয় কিছু একটা পাঠালো।